এতে দেওয়া আছে একদমই লেটেস্ট অ্যান্ড্রয়েড 15। এটার মাধ্যমে আপনারা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আপনারা একদমই হাই কোয়ালিটি স্ট্রিমিং করতে পারবেন। ওপেন ইউটিউব, তো ভয়েস কমান্ডের মাধ্যমে ও ইউটিউব কিন্তু ওপেন করে দিচ্ছে আমাদের। আপনারা প্রায় 900 মতো চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন লাইফ টাইম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাউস অফ ট্রেডিংয়ে। আজকে আমরা রিভিউ করব অডিওমিক্স TX40 Pro 12K অ্যান্ড্রয়েড টিভি বক্স। এই ডিভাইসে রয়েছে 16 GB র্যাম এবং 256 GB রম। তো এই কনফিগারেশন সহ এটি একটি দুর্দান্ত ডিভাইস। যারা একটি বেসিক টিভিকে, অনেকেরই কাছে আগের পুরনো LED টিভি বা LCD টিভি রয়েছে, তো যারা যে কোনো বেসিক টিভিকে আপনারা একটি অ্যান্ড্রয়েড টিভির এক্সপিরিয়েন্স দিতে চান, তারা অবশ্যই এই প্রোডাক্টটা চেক আউট করতে পারেন। আর আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, আমরা আপনাদের দেখাই দেবো কীভাবে আপনারা সারা জীবন শুধু ইন্টারনেট কানেকশনের মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর 900 চ্যানেলের মতো আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই সার্ভিসটি আপনারা উপভোগ করতে পারবেন। তো এটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আসুন দেখে নিই এই প্রোডাক্টের ফিচার্স, পারফরমেন্স এবং এই প্রোডাক্টটি আপনার জন্য কতটা কার্যকর হতে পারে। তো প্রথমে আমরা শুরু করব এর আনবক্সিং। তো চলুন শুরু করা যাক আনবক্সিং। আমরা এই বক্সের সাথে কী কী পাচ্ছি সব কিছু আমরা দেখাই। তো বক্সটা খুললেই প্রথমেই পাবেন হচ্ছে ডিভাইসটি, মেন ডিভাইসটি, সেটা হচ্ছে অডিওমিক্সের TX40 Pro। পেছনের ডিজাইনটা দেখেন, পেছনে দিব। তো এখানে আপনারা দেখতে পারবেন এটা র্যাম ইউজ করা হয়েছে 16 GB এবং রম দেওয়া আছে 256 GB, আর অপারেটিং সিস্টেম দেওয়া আছে অ্যান্ড্রয়েড 15, আর মেড ইন চায়না। আর হচ্ছে সামনের লুক। আমরা সাইডে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন দুইটা USB পোর্ট দেওয়া আছে এখানে, এবং একটি SD কার্ড স্লট আছে, মাইক্রো SD স্লট। আপনারা চাইলে মেমোরি কার্ড ইনসার্ট করে মেমোরি কার্ডে রাখা মিডিয়া বা ডকুমেন্টস আপনারা ভিউ করতে পারবেন। এবং পেছনের সাইডে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে DC পোর্ট, মানে এটা পাওয়ার পোর্ট, এবং ইথারনেট পোর্ট, এটা হচ্ছে ল্যান্ড পোর্ট। আপনারা চাইলে ইন্টারনেট কেবলটা, মানে রাউটার থেকে যে কেবলটা আসে ওটা ডাইরেক্ট এখান মধ্যে ইনসার্ট করে ডিরেক্ট নেট ইউজ করতে পারবেন, অথবা এটা ওয়াইফাই তো দেওয়া আছেই, আপনারা চাইলে ওয়াইফাই দিয়েও ইন্টারনেট ইউজ করতে পারবেন। এটা হচ্ছে HDMI পোর্ট। এই পোর্টটার মাধ্যমে টিভিতে কানেকশন হবে। এখানে একটা স্লট যাবে এবং টিভিতে যাবে, তো এটার মাধ্যমে টিভির কানেকশনটা সাকসেসফুল হবে। এবং এখানে দেখা যাচ্ছে একটা AV পোর্ট আছে। যাদের টিভিতে HDMI পোর্ট নাই, তারা আসলে এই পোর্টের মাধ্যমে আপনারা কানেকশনটা করে নিতে পারবেন। এবং তাছাড়াও একটি আছে IR পোর্ট, এবং সামনের দিকে একদমই ক্লিন, আর কিছু নাই। আমরা অন্যান্য কন্টেন্ট দেখি, এখানে আর কিছু দেওয়া আছে। আপনারা পাবেন এটা পাওয়ার কেবল। আমরা পাওয়ার কেবলটা একটু দেখাই। এই দেখেন, এটা হচ্ছে এটার পাওয়ার কেবল। এই পাওয়ার কেবলটার মাধ্যমে আসলে বক্সটি পাওয়ার পাবে। এই যে দেখালে আপনারা হচ্ছে এই প্লাগটা ইনসার্ট করে দিয়ে, আর এটা যদি আপনারা মাল্টিপ্লাগ সুইচ দিয়ে দেন তাহলে এটা পাওয়ার চলে আসবে। তারপরে রয়েছে এর সাথে HDMI কেবল। এই কেবলের সাহায্যে আমরা এটাও খুলে দেখাই। এই যে কেবলটা, এই কেবলটার সাহায্যে আসলে টিভিতে আপনারা কানেকশনটা করতে পারবেন। এটাই হচ্ছে HDMI পোর্ট। এই HDMI পোর্টের মাধ্যমে আপনারা টিভিতে কানেকশনটা করবেন। একটা যাবে টিভি বক্সে, আর একটা যাবে টিভিতে। এরপরে হচ্ছে বক্সে একটি রিমোট দেওয়া আছে, আর রিমোটটি দেখাই। এই হচ্ছে রিমোটটি। তো রিমোটটির সবার উপরে আছে একটি পাওয়ার বাটন, এরপরে আছে ভয়েস কন্ট্রোল বা মাইক্রোফোন বাটন। আপনারা এই টিভিতে কিন্তু সম্পূর্ণ ভয়েস কন্ট্রোলের মাধ্যমে টিভিটা অপারেট করতে পারবেন। তো এটা আসলে একটা বিশেষ ফিচার। এই প্রাইসে আপনারা ভয়েস কন্ট্রোল পাচ্ছেন, এর সাথে টিভির অন্যান্য টিভি বক্সের অন্যান্য ফিচার্স তো আছেই। তো ভয়েস কন্ট্রোলের পর আপনারা একটা কন্ট্রোল প্যানেল পাবেন, এরপর একটা হোম বাটন আছে এবং একটা মাউস বাটন আছে। মানে আপনারা যদি মাউস দিয়ে কোনো কাজ করা লাগবে, লাইক কোনোটায় ক্লিক করা লাগবে বা কোনো কিছু টাইপ করা লাগবে, মাউসের মাধ্যমে আপনারা করতে পারবেন। এরপর একটা ব্যাক বাটন আছে, এরপরে আছে ডেডিকেটেড নেটফ্লিক্স বাটন এবং ডেডিকেটেড ইউটিউব বাটন। মানে ডিরেক্ট আপনারা ইউটিউব বাটনে ক্লিক করলে এটা টিভিটা ইউটিউব অ্যাপ ওপেন করে দিবে। এবং রয়েছে ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন বাটন। একদম মিনিমাল একটা ডিজাইন, সম্পূর্ণ ব্ল্যাক এবং ম্যাট ফিনিশের মধ্যে। তো
তো ডিজাইন কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি দুটোই খুবই ভালো। এখানে আছে একটা ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালের মধ্যে আপনারা কীভাবে আসলে টিভিটার কানেকশন করবেন সব কিছু দেওয়া আছে সেটার মধ্যে। স্মার্টফোন, ট্যাবলেট, পিসি, টিভিতে কীভাবে আপনারা কানেকশন করবেন সব কিছু এটার মধ্যে দেওয়া আছে। তারপরও আমরা আপনাদের ইনস্টলেশন অবশ্যই দেখাই দিব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এখন আমরা চলে যাব মেইন ভিডিওতে। প্রথমেই কথা বলা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। অডিওমিক্স TX40 Pro এর ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম এবং মডার্ন। এই ডিভাইসটি ছোট এবং কম্প্যাক্ট সাইজ, তাই যে কোনো টিভির সাথে মানানসই, এবং এর বিল্ড কোয়ালিটি অনেক শক্তিশালী যা দীর্ঘস্থায়ী পারফরমেন্স নিশ্চিত করে। এবার কথা বলা যাক এই টিভি বক্সের ফিচার্স নিয়ে। তো সর্বপ্রথম যে ফিচার্সটি রয়েছে সেটি হচ্ছে 12K রেজলিউশন সাপোর্ট। তো বাজারে কিন্তু খুব কম টিভি বক্স আছে যেটা 12K রেজলিউশন পর্যন্ত সাপোর্ট করে। তো এই টিভিটি 12K রেজলিউশন সাপোর্ট করায় আপনারা কিন্তু অনেক হাই কোয়ালিটি আলট্রা হাই ডেফিনেশন একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স করতে পারবেন। তাছাড়াও এতে রয়েছে HDR সাপোর্ট। HDR সাপোর্ট থাকায় আপনি কালার এবং কন্ট্রাস্ট খুব ভালো মানের পাবেন। এরপরের ফিচারটি হচ্ছে এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এতে দেওয়া আছে একদমই লেটেস্ট অ্যান্ড্রয়েড 15। অ্যান্ড্রয়েড 15 দেওয়ার কারণে আপনি কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সটা করতে পারবেন এই টিভি বক্সের মাধ্যমে, এবং একদমই লেটেস্ট অ্যাপ আপডেট এটা কিন্তু সর্বপ্রথম পেয়ে যাবেন। প্রসেসর হিসাবে এই ডিভাইসে দেওয়া আছে কোয়াড কোর প্রসেসর, যা খুবই ফাস্ট এবং মাল্টিটাস্কিং সাপোর্ট করে। এছাড়াও এতে রয়েছে গেমিং সাপোর্ট। একটি গেম খেলার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় উচ্চ রেজুলেশন, যা এটাতে প্রোভাইড করবে, এবং এতে রয়েছে OpenGL 3.2 GPU, যা স্মুথ গেমিংয়েও আপনাকে সাহায্য করবে। এবার কথা বলা যাক কানেক্টিভিটি নিয়ে। তো কানেক্টিভিটি হিসাবে এটা দেওয়া আছে লেটেস্ট Wi-Fi 6, এবং ব্লুটুথ হিসাবে দেওয়া আছে ব্লুটুথ 5.2, এবং এতে রয়েছে HDMI সাপোর্ট। আপনি HDMI পোর্টের মাধ্যমে ডিরেক্ট টিভিতে খুব সহজেই কানেক্ট করে নিতে পারেন। এবার কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। এটির পারফরমেন্স অনেক দুর্দান্ত এবং খুবই পাওয়ারফুল। এটার মাধ্যমে আপনারা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আপনারা একদমই হাই কোয়ালিটি স্ট্রিমিং করতে পারবেন। এছাড়াও এই ডিভাইসের মাধ্যমে আপনারা গেমিং করতে পারবেন খুবই স্মুথলি। তাই বলা যায় এর পারফরমেন্স কিন্তু একদমই টপ ক্লাস। এই প্রাইস রেঞ্জের মধ্যে এটার পারফরমেন্স সিম্পলি আনবিটেবল। তো এবার কথা বলা যাক ইনস্টলেশন নিয়ে। অনেকেই আছে টিভি বক্স পারচেস করার পর কীভাবে আসলে ইনস্টল করতে হয় এটা জানো না। তো আমরা এখন সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনি টিভি বক্সটা পারচেস করার পর কীভাবে আপনার টিভিতে এটা ইউজ করবেন। এটা আপনি HDMI পোর্টের মাধ্যমে ইউজ করতে পারেন। আবার অনেক টিভিতে আছে HDMI পোর্ট থাকে না, কিন্তু অডিও ভিজুয়াল পোর্ট থাকে, যেটাকে বলে AB পোর্ট। ওই AB পোর্টের মাধ্যমেও কিন্তু আপনি এটা কানেকশন করতে পারবেন। তো আমরা আপনাকে বিস্তারিত এগুলো এখন দেখাই দিব, এবং আমরা আপনাকে এটাও দেখাই দিব যে আমাদের থেকে যদি এটা পারচেস করেন আপনি কিন্তু সারা জীবন বাংলাদেশে যত চ্যানেল রয়েছে বা ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 900 চ্যানেলের মতো আপনারা কিন্তু এটার মাধ্যমে স্ট্রিমিং করতে পারবেন। আমরা একটা অ্যাপ আপনাদের সাথে এটা ফ্রি দিয়ে দিব। এটা একদম লাইফ টাইম সাপোর্ট পাবেন। এই অ্যাপটার মাধ্যমে আর পারচেস করা লাগবে না কোনো কিছু। তাই আমরা এখন ইনস্টলেশনে চলে যাই। তো আমরা এখন ইনস্টলেশনটা দেখাবো। আপনারা অডিওমিক্স TX40 Pro কীভাবে আসলে একটা বেসিক টিভিতে ইনস্টল করবেন। তো ভাই আমাদের হেল্প করবে আমাদের সেলস এক্সিকিউটিভ। আমাদের এর জন্য লাগবে HDMI কেবল। তো আমরা HDMI কেবলটা টিভি বক্সের পিছনে যে HDMI পোর্টটা আছে, HDMI কেবলটা আমরা ইনসার্ট করার পর টিভি বক্সে আমরা পাওয়ার কেবলটা ইনসার্ট করব। তো এই যে পাওয়ার কেবলটা খোলা হচ্ছে। এই যে পাওয়ার কেবলটা আমরা পাওয়ার পোর্টে DC পোর্ট আর উপরে ওঠান। হ্যাঁ, DC পোর্টে আমরা পাওয়ার কেবলটা দিব এবং HDMI পোর্টে HDMI কেবলটা দিব। তারপর আমরা টিভির যে HDMI পোর্টটা আছে ওই টিভির HDMI পোর্টে আমরা HDMI কেবলটা প্লাগ করব। HDMI কেবলটা এখন প্লাগ ইন হচ্ছে। তো আমরা এখন HDMIটা সিলেক্ট করব। আমরা ইনপুটটা HDMI সিলেক্ট করে দিব। আমরা যে HDMI ইনসার্ট করছি টিভি বক্সটা ওই HDMIটা আমরা সিলেক্ট করে দিব। এখন আমাদের টিভি বক্সটা কানেকশন চলে আসবে। তো আমাদের টিভি বক্সটা কানেকশন কমপ্লিট হয়েছে। তো এখন আমরা এটার সাথে যে রিমোটটা দেওয়া আছে ওই রিমোটটা আমরা পেয়ারিং করে নেব। তো পেয়ারিংটা কীভাবে করতে হয় সেটাও আমরা দেখাই দিচ্ছি আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন টিভির স্ক্রিনে দেওয়া আছে যে টিভির যে ওকে যে বাটনটা ওই বাটনটা এবং ভলিউম ডাউন যে বাটনটা, এই দুইটা বাটন একসাথে আপনাদের চেপে ধরতে হবে। তো আমরা দুইটা একসাথে যদি চেপে রাখি তাহলে এটা অটোমেটিক পেয়ারিং নিয়ে নেবে। তো এখন রিমোটটা অটোমেটিক পেয়ার হয়ে গেছে। তো আমরা এখন এটাতে সব কিছু যাবতীয় যা যা দরকার তা সব সেট আপ করে নিই। তো সর্বপ্রথম আমরা ইন্টারনেট কানেকশনটা সেট আপ করবো। ইন্টারনেট কানেকশনের জন্য আমরা সেটিং যাব এবং ওয়াইফাইতে যাব।
ইন্টারনেট কানেকশনটি সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এই টিভিতে ইন্টারনেট ইউজ করতে পারবো। তো আমরা ডিভাইস পারফরমেন্সে যাওয়ার পরে আমরা দেখাবো অ্যাবাউটে যাওয়ার পর আমরা ডিভাইস নেম দেখতে পাচ্ছি। এরপরে আমরা একটু নিচে আসলে দেখবো অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে এখানে 15, একদমই লেটেস্ট। তো আমরা এখন দেখাবো আপনারা কিভাবে এই টিভিটি ভয়েস সার্চের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এটি কিন্তু একটা ভয়েস সার্চ রিমোট। এখানে দেখতে পাচ্ছেন একটি ভয়েস বাটন দেওয়া আছে। এই বাটনটি প্রেস করলে দেখেন, বাটনটি প্রেস করে দেখাই, ওই যে দেখেন ভয়েস নিচ্ছে। ওপেন ইউটিউব। তো ভয়েস কমান্ডের মাধ্যমে ও ইউটিউব কিন্তু ওপেন করে দিচ্ছে আমাদের। তো আপনারা যে কোনো সার্চ ভয়েসের মাধ্যমে দিতে পারবেন। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা ভয়েস কন্ট্রোল রিমোট। তো এখন আমরা দেখাবো যে আপনি টিভি চ্যানেলগুলো কীভাবে দেখবেন। তো আমরা এই অ্যাপটির মাধ্যমে, এই অ্যাপটি আমরা দিয়ে দিব আপনাদের, আপনারা প্রি ইনস্টল পাবেন আমাদের থেকে। আমরা এই অ্যাপে আসলে দেখবেন যেখানে অল চ্যানেলসে 992টা চ্যানেলস আছে। এখন আমরা যদি বাংলায় ঢুকি, এগুলো সব বাংলা চ্যানেল, বা সব চ্যানেল আপনারা দেখতে পারবেন। টি স্পোর্টস, বিটিভি, গাজী টিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, মোটামুটি সব চ্যানেলে রয়েছে। আপনারা কিন্তু লাইফ টাইম সব চ্যানেলগুলো দেখতে পারবেন। তো আমরা একটা চ্যানেল দেখাই, চ্যানেল আই ফর এক্সাম্পল। চ্যানেল আইটা আমরা প্লে করে দেখাই। এটা কিন্তু সম্পূর্ণ নেট স্পিডের উপরে ডিপেন্ড করে। আপনার ইন্টারনেট কানেকশনটা ভালো থাকলে অবশ্যই আপনারা ভালো রেজুলেশন পাবেন। এই যে চলে আসছে। আপনারা কিন্তু লাইভ চ্যানেলটা দেখতে পারবেন এবং যে কোনো স্পোর্টস আপনারা দেখতে পারবেন। তো আমরা যদি এখন, এবং আপনারা লাইভ যে কোনো চ্যানেল দেখতে পারবেন। আমরা একদম লাইভ খেলা দেখতে পাচ্ছি। তো আপনারা বাংলাদেশি প্লাস ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 900 চ্যানেলের মতো সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন লাইফ টাইম। জাস্ট আমাদের থেকে টিভি বক্সটি পারচেস করলে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন। তো এখন আমরা চলে যাব মেইন রিভিউতে। তো এখন কথা বলা যাক অডিওমিক্স TX40 Proর প্রাইস নিয়ে। তো আমরা যে অফারটা দিচ্ছি এটা খুবই ধামাকা অফার, আমাদের থেকে আপনারা নিতে পারবেন। আমাদের কাছে এই পণ্যটি পাবেন মাত্র 2400 টাকায়, এবং আমাদের ওয়েবসাইট থেকে যদি কেউ অর্ডার করেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। এবং আমি আগেও বলেছি, যদি এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করেন তাহলে কখনো আপনারা ডিশ বিল দেওয়া লাগবে না। আপনারা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনারা প্রায় 900 মতো চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন লাইফ টাইম। মানে আপনার এর মধ্যে আর কোনো সাবস্ক্রিপশন বা এর কোনো ঝামেলাই নেই, এবং এটা আপনাদের জন্য হবে একদমই বেস্ট ভ্যালু ফর মানি। তো সব কিছু মিলিয়ে যারা একটি নর্মাল টিভি বা যাদের কাছে অনেক আগের LED, LCD বা বক্স টিভি রয়েছে, তারা যদি একটা অ্যান্ড্রয়েড টিভির সম্পূর্ণ এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে এই প্রোডাক্টটা হবে আপনার জন্য একদমই আদর্শ। আমরা এতটুকু এনশিওর করতে পারি এই প্রোডাক্টের পারফরমেন্স, ফিচার্স এবং প্রাইস এক কথায় সব দিক থেকে এটা সেরা। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। হাউস অফ ট্রেডিংয়ের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।